আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব। গত ক্লাসে আমরা এই অঙ্কটার গ নাম্বারটা করে দিয়েছিলাম। আজকে আমরা এই অঙ্কটার গ নাম্বারটা সম্পূর্ণ করে দিব এবং আমাদের এই অঙ্কে বিশ্লেষণ করতে বলেছিল, মন্তব্য করতে হবে, সেটাও আমরা আজকে বিষয়টা ক্লিয়ার করি। তো এখানে গ নম্বরে বলেছিল যে যদি পরিবর্তন ব্যয় 10 টাকা কমে যায়, তাহলে এখানে পরিবর্তন ব্যয় 100 টাকা বলছে, সেটা 10 টাকা যদি কম হয় তার মানে কি 90 টাকা। তাহলে কি ব্রেক ইভেন পয়েন্টের কোনো পরিবর্তন ঘটবে? অবশ্যই পরিবর্তন ঘটবে। আমরা সেটা দেখব কিভাবে পরিবর্তনটা এসে যায়। তো আমরা প্রথমে ব্রেক ইভেন পয়েন্টের যে সূত্রটা আগের ক্লাসে লিখে দিয়েছি ওইটাই আমরা লিখব। আমরা ঘ নম্বরের উত্তর করছি। আমরা জানি যে ইভেন পয়েন্ট, ব্রেক ইভেন পয়েন্ট প্রথমে এককটা করে নিব। একক সূত্রটা হচ্ছে স্থির ব্যয় ভাগ বিক্রয় মূল্য মাইনাস পরিবর্তন ব্যয়। পরিবর্তন ব্যয়, তো এখানে আমরা আগের ক্লাসে দেখিয়েছি, গিয়ারটা কিন্তু আগের ক্লাসে দেখিয়েছি, এই জন্য আবার নতুন করে দেখালাম না, একই অঙ্ক। তো এখানে স্থির ব্যয় আগের অঙ্কে আমাদের কত ছিল? 50,000। এখনো 50,000 হবে। বিক্রয় মূল্য আগেরটা ছিল 250, এখন হবে কত? পরিবর্তন ব্যয় 100 এর পরিবর্তে 90। কেন 90? এখানে বলা হয়েছে 10 টাকা কমে যায়। যদি পরিবর্তন ব্যয় 10 টাকা কমে যায় তাহলে পরিবর্তন ব্যয় 100 টাকা ছিল, এখন হয়ে যাবে 90 টাকা। 160। হ্যাঁ, এটাকে আমরা ক্যালকুলেশন করলে আমরা এককটা পেয়ে যাবো। 312.5, 312.5 এটা আমরা বক্স করে দেব। আমাদের ব্রেক ইভেন পয়েন্ট এককটা বের হয়েছে, এখন আমরা কি করব? টাকাটা বের করব। টাকা। তো টাকার সূত্র আমরা গ নম্বরে লিখে দিয়েছিলাম, ওইটা লিখি। আবার জানি, হ্যাঁ, আমরা জানি লেখার পরে লিখবো আবার জানি, অথবা আমরা জানি আবার লিখবো, কোনো অসুবিধা নেই। ব্রেক ইভেন্ট পয়েন্ট, এখন কি করবো আমরা শিক্ষার্থীরা? টাকা। এরপর আমরা টাকা করবো। সূত্র কি হবে? আগেরটার মতোই, যে একক গুণন বিক্রয় মূল্য। তাহলে একক বলতে বোঝানো হচ্ছে যে আমরা এককটা পেয়েছি এ, আর বিক্রয় মূল্য এই যে উপরে দেওয়া আছে প্রতিটির বিক্রয় মূল্য 250। ঠিক আছে, তাহলে একক হচ্ছে 312.5 গুণন বিক্রয় মূল্য হচ্ছে 250। এভাবে করে আমরা ক্যালকুলেশন করে মানটা বের করে দেব। 78,125, 78,125 আমাদের অঙ্কটা ক্যালকুলেশন শেষ হলো ব্রেক ইভেন পয়েন্টের টাকা এবং এককের উপর। এখন তারা বলছে যে বিশ্লেষণ করো। তাহলে উপরে যদি আমরা পরিবর্তন ব্যয় 100 টাকা ধরি আর নিচে যদি 90 টাকা ধরি, তাহলে তো অবশ্যই পরিবর্তন হবে না? কতটুকু পরিবর্তন আমরা সেটা লিখব। মন্তব্য আমরা ক এবং গ এবং ঘর রেজাল্টটা বের করে আমরা দেখলাম যে 10 টাকা পরিবর্তন ব্যয় কমে গেলে
মিনি 6 লিমিটেডকে অর্থাৎ পরিবর্তন ব্যয় যদি কম হয় তাহলে কি উৎপাদনের পরিমাণও কম হয়ে যাবে। তো এটাই ছিল আমাদের বিশ্লেষণ। তাহলে কতটুকু পরিবর্তন আসবে? 10 টাকা যদি কম করা হয় 5208.33 টাকার পণ্য যদি আমরা কম উৎপাদন করি তাহলে কিন্তু আমাদের প্রতিষ্ঠানের যে মুনাফা অর্জন করার প্রত্যাশা সেটা পূর্ণ হয়ে যাবে। তো এই চ্যাপ্টারে আমরা আরো ধারাবাহিক ক্লাস দেওয়ার চেষ্টা করব। আমাদের ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজকে ফলো দিয়ে রাখবেন। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানে করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ